স্বাগতম জানাচ্ছি আমাদের লাইটরুম অ্যাপ টিউটোরিয়ালের নতুন আরও একটি ভিডিওতে। সো বরাবরের মতো আপনাদের সামনে আবারও লাইটরুম অ্যাপটি নিয়ে আমি চলে আসলাম। সো যারা আমাদের আগের ভিডিওগুলো মিস করেছেন, এই ভিডিওতে যারা প্রথম আমাদের আগের ভিডিওটি যারা এখনও পর্যন্ত দেখেননি, সো তারা চাইলে আমাদের আগের ভিডিওটা দেখে নিতে পারেন। সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। সো সেখান থেকে আপনি আমাদের আগের ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনি এই লাইটরুম অ্যাপ সম্পর্কে আরও কিছু জানতে পারবেন। ওকে, সো আজকের এই ভিডিওতে আমরা যে অপশনগুলো দেখব সেই অপশনগুলো হচ্ছে প্রিসেটের আন্ডার এবং প্রিসেটের ভিতরের অপশনগুলো। সো আমরা প্রথমেই এই প্রিসেট অপশনে ক্লিক করব। সো এই প্রিসেট অপশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে এই যে কালার অপশনগুলো দেখতে পাচ্ছি, দেন এখান থেকে ব্যাকে আসবো। ব্যাকে আসার পর এই যে এখান থেকে ইউজের ভিতরে এই কালার অপশনটা আপনাদেরকে দেখিয়েছি। সো আজকে আমরা দেখব এই যে ক্রিয়েটিভ, ব্রাইট অ্যান্ড হোয়াইট এগুলো দেখব। সো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এগুলো দেখব এবং ক্রিয়েটিভ, এখানে অনেকগুলো অপশন রয়েছে। সো আমরা একে একে প্রত্যেকটা অপশন আপনাদেরকে দেখাবো। সো আপনি জাস্ট ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। সো এখান থেকে আমরা যখন এই যে ক্রিয়েটিভ অপশনটির উপরে ক্লিক করব, তখন আমাদের সামনে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু, এই যে এখানে কিছু ইফেক্ট দেওয়া রয়েছে। আমরা এই যে প্রথমে একটা ইফেক্ট দেখতে পাচ্ছি যেটাকে ডিসেস্টারেট কন্ট্রাস্ট বলা হয়। সো আমরা যখন এই ডিসেস্টারেট কন্ট্রাস্টে ক্লিক করব, তখন আমাদের ফটোটা দেখতে ঠিক এরকম দেখাবে। সো আমরা এটাকে চাইলে এই যে এটার যেই ভলিউমটা রয়েছে, ভলিউমটার মাধ্যমে আমরা এটাকে কম বেশি করতে পারবো, এই ফটোটার কালারটাকে অ্যাডজাস্ট পারবো। সো এখানে অনেকগুলো প্রিসেট দেওয়া রয়েছে বা ইফেক্ট দেওয়া রয়েছে, যে ইফেক্টগুলোকে আপনি এই যে ভলিউম অপশনটির মাধ্যমে কম বেশি করে ব্যবহার করতে পারবেন। সো আমরা যখন এই ভলিউম অপশনটাকে কমিয়ে দিব, তখন আমাদের ফটোর কালারটা একটু নর্মালে থাকবে, এবং আমরা যখন এটাকে বাড়িয়ে দিব, তখন আমাদের ফটোর কালারটা আমরা দেখতে পাবো যে একটু ইমপ্রুভ হচ্ছে বা একটু বেশি দেখা যাচ্ছে। সো যেরকম রাখলে আপনার ফটো দেখতে সুন্দর লাগবে, আপনি সেরকমই রেখে দিবেন বা সেরকম পজিশনে এই অ্যামাউন্ট বা কালার অপশনটিকে রেখে দিবেন, তাহলে আপনার ফটোটা দেখতে অনেকটাই সুন্দর লাগবে। সো আমরা এখান থেকে নেক্সট অপশনটা দেখি। নেক্সট একটা অপশন রয়েছে যেটাকে সফট মিস্ট বলা হয়। সো আমরা যদি সফট মিস্ট অপশনটির উপরে ক্লিক করি, তাহলে এখানে যে সফট মিস্ট অপশনটা দেখতে পাচ্ছি, কালারটা এখানে চলে আসছে। সেই সফট মিস্ট অপশনটা এই আগের এই যে এখান থেকে ভলিউম অপশনটা পেয়ে যাবো আগের প্রসেসের মতোই। সো এখান থেকে যে ভিনটেজ, ইনস্ট্যান্ট, ওয়ার্ম কন্ট্রাস্ট অ্যান্ড গ্রিন, এই যে ফ্ল্যাট অ্যান্ড গ্রিন যে কালারটা কিন্তু অনেক সুন্দর। সো এই কালার চাইলে আপনি ব্যবহার করতে পারেন। সো তারপর এখানে পেয়ে যাবেন রেড, লেফট, মেটাল, ওয়ার্ম শ্যাডো, এয়ারগেট ফটোস, কুল ম্যাট, কুল শ্যাডো অ্যান্ড ওয়ার্ম হাইলাইটস, ওয়ার্ম অ্যান্ড মোডি। সো এখানে অনেকগুলো ইফেক্ট আপনারা দেখতে পেলেন। সো এগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন যদি আপনার ভালো লাগে। সো তারপর এখান থেকে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখান থেকে আমাদের ফটোটাকে আমরা চাইলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরকম কালার করতে পারবো। সো এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করার পর আমরা এখানে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অনেকগুলো ইফেক্ট এখানে দেখতে পাবো, ফিল্টারগুলো আমরা এখানে দেখতে পাবো। ওকে, সো আমরা ব্যাকে আসার পর আবার নিশানে যাব। নিশানে যাওয়ার পর এখান থেকে আমরা যে ফ্রোটেট দেখতে পাচ্ছি, এই লাইট স্ক্রিন রয়েছে। এখান থেকে আমরা যে লাইট স্ক্রিনে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু একটা লাইট একটু ইফেক্ট, ফটোটা একটু হাইলাইট দেখা যাচ্ছে এবং কালারটা কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে। এবং আমাদের এই ফটোটার কালারটাকে আমরা যে এই অপশনটির মাধ্যমে যদি আমরা বাড়িয়ে দিই, দেখতে পাচ্ছি আমাদের ফটোটা কিন্তু এখন আগের তুলনায় অনেকটাই অসাধারণ দেখা যাচ্ছে। আমরা একটু লক্ষ্য করুন, আমাদের আগের এই ফটোটা কীরকম ছিল। আগের এই ফটোটা ছিল ঠিক এরকম, এটাই ছিল আমাদের আগের ফটো। এবং আমরা যখন এই ফটোটিকে এই যেখানে ফিল্টারটা যখন অ্যাড করলাম, তখন দেখেন আমাদের ফটোটা দেখতে কীরকম হয়েছে। সো আগের থেকে আমাদের ফটোটা এখন দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। সো আমরা যখন এটাকে কম বেশি করব, তখন আমাদের ফটোটা এরকম দেখা যাবে। সো আপনি আপনার ইচ্ছে মতো এটাকে ব্যবহার করবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের একটা অসাধারণ ফটো। এরকমভাবে যদি আপনি ফটো এডিট করেন, তাহলে আপনারা খুব সহজেই দেখতে পাবেন যে ফটোটা সুন্দর দেখা যাচ্ছে। ওকে, সো তারপর এখান থেকে যে অপশনগুলো রয়েছে সেগুলো হচ্ছে লাইট স্ক্রিন 3, তারপর হচ্ছে মিডিয়াম অ্যান্ড ডিপ স্ক্রিন। সো এখানে অনেকগুলো ফিল্টার দেওয়া রয়েছে। সো যেই ফিল্টারটা আপনার ফটোর সাথে ম্যাচ করে বা আপনার কাছে যেই ফিল্টারটা ভালো লাগে, আপনি সেই ফিল্টারটাকেই ব্যবহার করতে পারেন। সো মিডিয়াম অ্যান্ড ডিপ স্ক্রিন টু কুল, এরকম অসাধারণ এখানে ফিল্টার বা ইফেক্ট দেওয়া আছে। সো প্রত্যেকটা ফিল্টার বা ইফেক্টের সাথেই আপনি একটি ভলিউম অপশন পেয়ে যাবেন আপনার এই ফটোটাতে ফিল্টার বা কালারগুলোকে অ্যাডজাস্ট করার জন্য। সো
সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা খুবই সুন্দর দেখা যাচ্ছে এই ফিল্টারটাও। সো এভাবে আপনি ফিল্টারগুলোকেই ব্যবহার করতে পারবেন এবং এখানে নিচনে আরও অনেকগুলো ফিল্টার দেওয়া রয়েছে, মিডিয়াম, ডিপ, এবং আমরা একটু নিচনে যদি যাই তাহলে দেখতে পাবো এখানে ডিফল্ট নামে একটা অপশন রয়েছে। এই ডিফল্টে ক্লিক করার পর এখানে অনেকগুলো ডিফল্ট ফিল্টার পেয়ে যাব। সো আমরা যদি এই যে অ্যাডোবি ডিফল্ট এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি একটা ফিল্টার অ্যাড হয়ে গিয়েছে এবং ক্যামেরা সেটিংস অপশন রয়েছে, এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের এই ক্যামেরা সেটিংস ফিল্টারটি অ্যাড হবে। অ্যাডোবি কালার অ্যান্ড লেন্স এখানে ক্লিক করলে এটাও অ্যাড হবে। সো এখান থেকে যদি আপনাদের কাছে এগুলো ভালো লাগে তাহলে ব্যবহার করতে পারেন। সো এই ডিফল্ট ব্যবহার করা চাইলে আপনি করতে পারেন। সো তারপর এখান থেকে এই যে কার্ভ অপশনে যদি ক্লিক করি তারপরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কালার কার্ভ দেওয়া রয়েছে। যে কালার কার্ভগুলো আপনার ফটোর সাথে যদি ম্যাচ করে তাহলে ব্যবহার করতে পারবেন এবং গ্রেইন অপশন রয়েছে, এই যে গ্রেইন, মিডিয়াম, হ্যাভি, এখানে অনেকগুলো প্রিসেট দেওয়া রয়েছে, অপটিক্স প্রিসেট দেওয়া রয়েছে, সিএ কারেকশন, লেন্স কারেকশন এবং লেন্স সিএ কারেকশন। তারপর হচ্ছে শার্পেনিং, এখানে শার্পেনিংও যে লাইট, মিডিয়াম, কালার, হ্যাভি, এই শার্পেনিং থেকে আপনি লাইট কালার এগুলোকে ব্যবহার করতে পারেন। তারপরে যে ভিনটেজ, একটা ফটোতে আপনি চাইলে এরকমভাবে ভিনটেজও ব্যবহার করতে পারেন। যে ভিনটেজটাকে ব্যবহার করার পর এখান থেকে এই ভলিউম অপশনটির মাধ্যমে এটার যে কালারটা রয়েছে সেই কালারটাকে অ্যাডজাস্ট করতে পারেন। সো এই তো মূলত এখান থেকে এই যে প্রিসেট অপশনটা ছিল এই অপশনটার সকল অপশনগুলো। সো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এই যখন প্রিসেটে ক্লিক করবেন তখন আপনাদের সামনে অনেকগুলো ইফেক্ট বা ফিল্টার আপনি দেখতে পাচ্ছেন। অসাধারণ ফিল্টারগুলো এখানে রয়েছে, যেই ফিল্টারগুলো আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। সো ফিল্টারগুলো কিন্তু অনেক ভালো, চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। সো তারপর নেক্সট যে অপশনটা রয়েছে সেগুলো দেখবো। সো আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর এখান থেকে আমরা নেক্সট যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো আপনাদেরকে দেখাবো। ওকে, সো এখান থেকে আমাদের নেক্সট যে অপশনগুলো সেগুলো আমরা দেখি, সেই অপশনগুলো কি। সো আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দেবো। এখান থেকে এই যে ডিসকার্ড চেঞ্জ এখান থেকে ক্লিক করে এখান থেকে চলে আসবো। তারপর এখান থেকে আজ আমরা দেখতে পাচ্ছি পাশে অটো নামে একটা অপশন রয়েছে। আমরা যদি এই অটো অপশনটির উপরে ক্লিক করি তাহলে আপনি এখান থেকে এই যে অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের এই ফটো অটোমেটিকলি আমাদের ফটোটা একটা কালারে অ্যাড হয়ে যাবে। সো তারপর এখান থেকে এই অটোর পাশে আমরা দেখতে পাচ্ছি লাইট অপশন রয়েছে। আমরা যদি এখান থেকে এই লাইট অপশনটির উপরে ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন এই লাইট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এখানে অনেকগুলো অপশন চলে আসছে। সো তার ভিতরে আমরা সর্বপ্রথমেই দেখতে পাচ্ছি এখানে একটা লাইট অপশন রয়েছে এবং এই লাইট অপশনটির পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কার্ভ অপশন দেখা যাচ্ছে। সো আমরা যদি এই কার্ভ অপশনটির উপরে ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটা অপশন ওপেন হবে। তারপর আমরা যদি এই অপশনটিকে এভাবে কমিয়ে বাড়িয়ে নিতে চাই তাহলে দেখতে পাবেন এখান থেকে আমরা যখন এই কার্ভ অপশনটাকে কমিয়ে দিব তখন আপনি দেখতে পাচ্ছেন আমাদের ফটোতে একটা কালার অ্যাড হচ্ছে এবং কালারটা কিন্তু আমাদের মুখের উপর এবং চারপাশে আমরা দেখতে পাচ্ছি। সো এগুলো আপনার একটু অ্যাঙ্গেলভাবে এগুলোকে ব্যবহার করতে হবে, অর্থাৎ যখন যেভাবে প্রয়োজন পড়বে আপনি সেভাবে ব্যবহার করতে পারবেন। যেগুলোর মাধ্যমে মূলত কালার করা হয় একটা ফটোর ভিতরে, আপনি এগুলোর মাধ্যমে কালার কারেকশন করতে পারবেন। সো এগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। এগুলো ব্যবহার করা কিন্তু অনেকটাই কঠিন। সো আপনাকে মিলিয়ে ব্যবহার করতে হবে। সেখানে বিভিন্ন ধরনের কালার দ্বারা আপনি যে কালার দিতে চান সেই কালার নিশানে পেয়ে যাবেন। সো নিশানে কিন্তু বিভিন্ন ধরনের কালার এখানে রয়েছে। সো যখন যে কালারটা আপনি চান ব্যবহার করতে সেটা করতে পারবেন। এখানে অনেকগুলো কালার দেওয়া রয়েছে। সো আমি এখান থেকে কোনো কালার ব্যবহার করবো না, সো সেজন্য এখান থেকে ব্যাকে চলে আসবো। সো এখান থেকে ব্যাক দেওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাবো যে কালারগুলো চলে যাচ্ছে। সো এখান থেকে যে কালারগুলো আপনি দেখতে পাচ্ছেন, সো আমরা যে কার্ভ অপশনটাকে আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো, কার্ভ অপশনটাকে ব্যবহার করব না। সো সেজন্য আমি এখান থেকে এই যে আন্ডু অপশনে ক্লিক করে আমরা এখান থেকে ব্যাকে চলে আসলাম। ব্যাকে আসার পর ডানে ক্লিক করলে আমাদের সেই ফটোর কালারগুলো চলে যাবে। সো তারপর আমরা নিচে দেখতে পাবো এখানে একটা অপশন রয়েছে এক্সপোজার নামে। সো আমরা যদি এই এক্সপোজার অপশনে ক্লিক করি তাহলে আমরা এখানে একটা ভলিউম অপশন দেখতে পাচ্ছি। এই ভলিউম অপশনটির মাধ্যমে আমাদের ফটোর যে এক্সপোজারটা রয়েছে এটাকে কম বেশি করতে পারবো। সো এখান থেকে আমরা যখন এই এক্সপোজারটাকে কমিয়ে দিব তখন দেখতে পাবো আমাদের ফটোটার যে ব্রাইটনেসটা রয়েছে এই ব্রাইটনেসটা কমে গেছে এবং আমরা যখন এটাকে আবার বাড়িয়ে দিব তখন আমাদের ফটোর যে ব্রাইটনেসটা রয়েছে এটা আবার বেড়ে যাবে। সো এই এক্সপোজার অপশনটির মাধ্যমে আমাদের
যখন কোনো একটা ফটোর ব্রাইটনেস একটু কম থাকবে তখন আমরা এই এক্সপোজারের মাধ্যমে এই ব্রাইটনেসটাকে বাড়িয়ে দিতে পারবো, এবং যখন আমাদের ফটোর একটা ব্রাইটনেস বেশি থাকবে তখন আমরা এই এক্সপোজার অপশনটির মাধ্যমে এই ব্রাইটনেসটাকে কমিয়ে দিতে পারবো। সো এটার মাধ্যমে মূলত আমাদের যে ফটোর যে ব্রাইটনেস বা যে আলো, বাংলা যেটাকে আলো বলা হয়, এই আলোটাকে আমরা কম বেশি করতে পারবো। আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই যে। সো এইভাবে আপনারা এটাকে ব্যবহার করবেন আপনার ফটো অনুযায়ী, আপনার ফটোর ব্রাইটনেস অনুযায়ী আপনি এটাকে ব্যবহার করবেন। সো তারপর নিচে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে কন্ট্রাস্ট অপশন। ঠিক এই এক্সপোজার অপশনটার মতো এই কন্ট্রাস্ট অপশনটা, এই এক্সপোজার অপশনটাকে আপনি যখন ব্যবহার করবেন তখন এই এক্সপোজার অপশনটার সাথে আপনাকে এই কন্ট্রাস্ট অপশনটাকেও হালকা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, তাহলে আপনার ফটোটা দেখতে অসাধারণ লাগবে। সো তারপর নিচে আমরা দেখতে পাচ্ছি হাইলাইটস নামে একটা অপশন রয়েছে। সো আমরা যদি এই হাইলাইটস অপশনটিকে এভাবে বাড়িয়ে নিই তাহলে দেখতে পাবেন আমাদের ফটোটার ভিতরে একটা কেমন সাদা একটা ডিস্টেন্স বা শ্যাডো চলে আসছে। সো এইভাবে আপনারা এই যে শ্যাডো অপশনটাকে, এই যে হাইলাইটস অপশনটাকে ব্যবহার করতে পারবেন। এই হাইলাইটস অপশনটা আপনি যখন বাড়িয়ে দিবেন তখন আপনার ফটোর যে ব্রাইটনেসটা রয়েছে সেই ব্রাইটনেসটা একটু তুলনামূলকভাবে আগের থেকে একটু বেড়ে যাবে। সো হাইলাইটস, এক্সপোজার এবং কন্ট্রাস্ট এই তিনটা অপশন মোটামুটি সেম লেভেলেরই। সো তারপরে যে শ্যাডো অপশন রয়েছে এখান থেকে আমরা আমাদের ফটোতে শ্যাডো ব্যবহার করতে পারবো। দেন তারপর এখান থেকে যে হোয়াইট রয়েছে হোয়াইট ব্যবহার করতে পারবো। তারপর এখান থেকে ব্ল্যাক রয়েছে, আমরা চাইলে ব্ল্যাকও ব্যবহার করতে পারবো। সো আমরা যখন এই ব্ল্যাকের এই অপশনটাকে কমিয়ে দিব তখন আমাদের ফটোর এই যে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই যে গাছগুলোতে এখানে আমাদের এই যে ব্ল্যাক চলে আসছে। সো আমরা যখন আবার এটাকে বাড়িয়ে দিব তখন আমাদের এটা দেখতে পাবো একদম সাদা হয়ে গেছে বা একটু আলো বেড়ে যাচ্ছে। সো এই কালার অপশনটার মাধ্যমে মূলত আমরা এই কাজগুলো করতে পারবো। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি প্রিসেট থেকে শুরু করে এখান থেকে অটো, লাইট এই তিনটে অপশন আপনাদেরকে দেখিয়েছি। সো আজকের এই ভিডিওটা প্রায় অনেকটাই বড় হয়ে গিয়েছে। সো বাকি যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো আমরা তৃতীয় পর্বে দেখব। সো আজকের এই ভিডিওটা নিয়ে কিন্তু 2টা পর্ব অলরেডি শেষ। সো আগামী পর্বে বা তৃতীয় নাম্বার পর্বে আমরা পরবর্তী যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, কোন অপশনটা কীভাবে কাজ করে এই অপশনগুলো দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিওটি আপনাকে দেখতে হবে। সো আপনার পরবর্তী ভিডিওটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো সেখান থেকেও চাইলে দেখতে পারেন। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা এ পর্যন্তই থাকবে। সো আজকের এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক দিতে পারেন, এবং ভিডিও বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় অথবা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন, এবং আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো ধরনের সমস্যার সমাধান পাবেন। সো এছাড়া এরকম সকল ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই আমাদের ফলো করে রাখবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।